বিয়ের প্রথম রাত মানেই তো এক রাত স্বপ্ন আর এক পৃথিবী ভালোবাসা। কিন্তু পূজার জন্য সেই রাতটি ছিল এক আতঙ্ক। যে স্বামীকে সে সারা জীবনের সঙ্গী হিসেবে ভেবেছিল, সেই মানুষটিই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় অশান্তি আর যন্ত্রণার কারণ। পশুর মতো লালসা আর পুরুষত্বের অন্ধ অহংকারে সে মুহূর্তেই পিষে দিল পূজার সব রঙিন স্বপ্নকে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল সিনেকরে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এই বছরের অন্যতম আলোচিত এবং বাস্তবধর্মী সিরিজ চিরাইয়া নিয়ে। আজকের এই কাহিনীটা এতটাই জীবনঘনিষ্ঠ যে অনেক নারীই হয়তো নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এটি পূজা আর অরুণের গল্প, যে গল্পে ভালোবাসা নেই, আছে শুধু অধিকারের নামে চরম নৃশংসতা। একজন শিক্ষিত এবং আত্মবিশ্বাসী মেয়ে কেন বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? কেন গর্ভধারিণী মাও মুখ ফিরিয়ে নিল নিজের মেয়ের থেকে? আর শেষ পর্যন্ত কে এসে দাঁড়ালো পূজার পাশে? কেন এক নতুন বউয়ের সাথে এত বড় ধোঁকা আর জুলুম করা হলো? এই গল্প আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং শেষে দিয়ে যাবে এক গভীর শিক্ষা। কিন্তু কিভাবে শুরু হলো এই নরক যন্ত্রণা? জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের পেছনের পাতাগুলোতে। গল্পের আসল কেন্দ্রবিন্দু হলো কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী, যে একটি বড় সংসারের দায়িত্বে রয়েছে। তার পরিবারে আছে স্বামী, একটি ছোট মেয়ে, শ্বশুর শাশুড়ি, এক শান্ত দাদিমা এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু একজন দেবর নয়, বরং তার নিজের ছেলের চেয়েও বেশি। সময় নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ যুবক হয়েছে এবং পুরো পরিবার তার জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছে। যে মেয়েটিকে দেখতে পুরো পরিবার যাচ্ছে তার নাম পূজা। ইংলিশ অনার্সে বিএ পাশ করা পূজা তার কথা এবং আত্মবিশ্বাসে সবার মন জয় করে নেয়। সে যখন তার মিষ্টি গলায় একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার ওপর ফিদা হয়ে যায়। অরুণ তো তাকে দেখা মাত্রই নিজের মন হারিয়ে বসে। কিন্তু সেই পুরো ঘরে একজন মানুষ এমন ছিল যার মুখে হাসির বদলে ছিল দুশ্চিন্তার বাজ। কমলেশের পূজার এই আধুনিক এবং প্রফুল্লচিত্ত মন একদম পছন্দ হয়নি। কিন্তু অরুণের আনন্দ এবং তার জেদের সামনে কমলেশকে হার মানতে হয়। মন না চাইলেও সে এই সম্পর্কের জন্য সম্মতি দিয়ে দেয়। সেই দিনই দুমদাম করে আংটি দিয়ে তাদের আশীর্বাদ হয়ে যায়। পূজার আঙ্গুলে অরুণের নামের আংটি শোভা পায়, কিন্তু কেউ জানতো না যে এই খুশি ছিল মাত্র এক রাতের আত্মীয়। পরের দিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে অটোতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তাদের নজরে পড়ে এক বিশাল ভিড়। কিছু মানুষ রাস্তায় প্রতিবাদ মিছিল করছিল। তখন এই ভিড়ের মাঝে কমলেশের চোখে এমন একটি মুখ পড়ে, যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে প্রকাশেই কেঁপে ওঠে এবং হুমকি দেয় যে এইসব নাটক এখনই বন্ধ করো। রাগে অগ্নিশর্মা হয়ে কমলেশ এগিয়ে যায়, পূজার হাত জটকা দিয়ে ধরে এবং আঙ্গুল থেকে বাগদানের আংটিটি নির্মমভাবে টেনে বের করে নেয়। এক পলকে, এক জটকায় সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা গতকালই গড়ে উঠেছিল। কমলেশ যখন এই তুফান নিয়ে ঘরে ফেরে, তখন বাড়িতে হাহাকার পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে যে অশান্তি তুমি চিন্তা ভাবনা না করেই চড়িয়েছ, তা এখন তোমাকেই সামলাতে হবে। এছাড়া অরুণও অনেক মিনতি করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তা ভাবনা ভুল নয়। কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে কোনো কথাই ঢুকে না এবং সে কারো কথাই শুনে না। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝানোর জন্য কিছুক্ষণ পর পূজা নিজেই কমলেশের কাছে পৌঁছায়। সে অত্যন্ত নম্র ভদ্রভাবে ক্ষমা চেয়ে বলে যে আমরা যদি সত্যের জন্য এবং অন্যের অধিকারের জন্য না দাঁড়াই, তবে এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। কমলেশ যদিও পুরনো দেন ধারণার ছিল, কিন্তু মনের দিক থেকে পরিষ্কার হওয়ায় পূজার কথার মর্ম বুঝতে পারে। তার মন গলে যায় এবং সে হেসে বলে যে আমি কথা একটু দেরিতে বুঝি, কিন্তু একবার বুঝে গেলে আমি সত্যের সঙ্গ ছাড়ি না। এই বলে কমলেশ পূর্ণ সম্মানের সাথে সেই আংটি আবার পূজাকে ফিরিয়ে দেয়। অবশেষে সানাই বাজে এবং অরুণ ও পূজা বিবাহে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের এই জাঁকজমকের মাঝে এক সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। প্রচণ্ড জ্বর আর গায়ে ব্যথায় তার নাজেহাল অবস্থা ছিল। বিয়ের পিড়িতেও সে ঔষধের সাহায্যে কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রেখেছিল। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর আসে সেই রাত, যাকে প্রত্যেক নতুন বউ তার জীবনের সবচেয়ে সুন্দর রাত মনে করে। অরুণ ঘরে আসে এবং কিছু আনুষ্ঠানিক কথাবার্তার পর সে পূজার কাছে আসতে শুরু করে। পূজা যে ব্যথায় এবং জ্বরে ভেঙে পড়েছিল, সে খুব স্পষ্ট ভাষায় অরুণকে বলে যে আমার শরীর খুব খারাপ, আমার খুব জ্বর এবং পুরো শরীর ব্যথায় ভেঙে পড়েছে। প্লিজ, আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণের ওপর যেন লালসা এবং স্বামী হওয়ার অহংকারের বোধ চেপে বসেছিল। সে পূজার একটি কথাও শুনল না। পূজার অনবরত মিনতি করা, কান্না এবং মানা করা সত্ত্বেও অরুণ নিজের পুরুষত্বের অন্ধ নেশায় তার সাথে ইন্টিমেট করে। নতুন বউয়ের সেই সোনালি স্বপ্নগুলো ওই বিছানা নির্মমভাবে পিষ্ট হয়ে যায়। সকালের আলো গড়ে আসে, কিন্তু পূজার দুনিয়া চিরকালের জন্য অন্ধকার নেমে আসে। সে যন্ত্রণায় আর আঘাতে কুঁকড়ে গিয়ে শুধু কেঁদে যাচ্ছিল।
অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে, যেন খুব সামান্য কিছু ঘটেছে। সে খুব অধিকার নিয়ে বলে যে, আরে আমি তোমার স্বামী, এটা তো আমার অধিকার, বিয়ের পর তো এসব হয়ই। এই কথা শুনে পূজার ভেতরের যন্ত্রণায় বুক ফেটে পড়ে। সে ডুকরে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকিয়ে বলে যে, তুমি আমাকে দর্শন করেছ। এই শব্দ শুনে অরুণ থমকে যায়, কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে তার পুরুষত্বে আঘাত লাগে। সে রাগে ফেটে পড়ে বলে যে, যদি তোর মনে হয় আমি কিছু ভুল করেছি, তবে যা, বাইরে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দে। এই বলে সে নির্দয়ভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে কাঁপতে থাকা পূজা ঘর থেকে বের হওয়া মাত্রই উঠোনে দাঁড়িয়ে থাকা কমলেশের উপর নজর পড়ে। কমলেশ বাড়ির এবং পাড়ার কিছু মহিলার সাথে কথা বলছিল। পূজার কানে কমলেশের আওয়াজ আসে যে, মেয়েরা বোমা ফাটার থেকেও বেশি ভয় পায় নিজের সম্মান নিয়ে প্রকাশ হওয়া তামাশাকে। এই একটি বাক্য পূজার বুকে কোনো বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে তখনই বুঝতে পারে যে সমাজ এবং পরিবারে সে দাঁড়িয়ে আছে, সেখানে সে মুখ খুললে বিচার পাবে না, বরং এই ঘরেই তার সম্মানের অপমৃত্যু হয়ে যাবে। সমাজ এবং বদনামের নামে এই বয়ে হার মেনে এক জীবন্ত নিজের অধিকারের জন্য লড়াই করা মেয়ে নিজের চোখের জল গিলে নিয়ে চুপচাপ সে দম বন্ধ করে ঘরে ফিরে যায়। তার নিষ্পাপ মনে কোথাও না কোথাও এই আশা বেঁচেছিল যে হয়তো অরুণ নিজের পশুত্বের উপলব্ধি হয়েছে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে এবং ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে পূজার পায়ের তলার অবশিষ্ট মাটিটুকুও সরে যায়। পূজা আগে থেকেই অসহ্য যন্ত্রণা ছিল, কিন্তু অরুণ নিজের লালসাকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সাথে ইন্টিমেট করে। পূজা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে পৃথিবী যাকে স্বামী স্ত্রীর ভালোবাসা বলে, তা তার জন্য ছিল শুধুমাত্র এক বৈবাহিক বলাৎকার, যার বিরুদ্ধে সে কিছুই করতে পারছিল না। পরের দিন সকালে কমলেশের নজর পড়ে ছাদের রেলিং ধরে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকা পূজার দিকে। পূজার চোখের শূন্যতা এবং তার শান্ত মুখ দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। কমলেশ অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও পূজা রাতের সেই ভয়াবহ সত্য বলেনি। কমলেশ বুঝতে পারে যে কিছু একটা খারাপ হয়েছে এবং সে বেশি প্রশ্ন না করে পূজাকে তার বাপের বাড়ি রেখে আসে। বাপের বাড়িতে পৌঁছে পূজা ভাবে যে পৃথিবীতে হয়তো মাই একমাত্র ব্যক্তি যিনি মেয়ের কষ্ট বুঝতে পারবেন। সে একা পেয়ে নিজের মাকে গতরাতের সব সত্যি এবং অরুণের পৈশাচিক আচরণের কথা বলে দেয়, কিন্তু তার নিজের মা যে জবাব দেয় তা অরুণের পশুতেও বেশি ভয়াবহ ছিল। মা তাকে বুকে টেনে নেওয়ার বদলে বুঝিয়ে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো চলতেই থাকে, বিয়ে করেছিস যখন তখন তো এসব সহ্য করতেই হবে, এতে না বলার কি আছে, এভাবেই তো পরিবার এবং বংশবিস্তার হয়। নিজের মায়ের মুখ থেকে এই কথা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। বাকি কাজটুকু মা ইমোশনাল ব্ল্যাকমেল করে শেষ করে দেয়। ঘরের দারিদ্র্যের দোহাই দিয়ে সে পুজোকে তখনই শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার আদেশ দেয় এবং হুমকি দেয় যে সে যদি ফিরিয়ে না যায় তবে তার মা নিজের হাতের রক কেটে প্রাণ দিয়ে দেবে। আপনজনদের কাছ থেকে পাওয়া এই দুঃখার পর বেচারি পূজার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে এক জ্যান্ত লাশের মতো কমলেশের সাথে ফিরে আসতে থাকে। যাত্রাপথে এক জায়গায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা স্কুটি থেকে নামে। এটা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল। সে আর পেছনে ফিরে তাকায়নি এবং সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। কমলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খুঁজে, কিন্তু পূজার কোনো হদিস পাওয়া যায় না। বাড়ি ফিরে কমলেশ যখন এই খবর দেয় তখন পুরো পরিবার হট্টগোলে পড়ে যায়। সবাই পূজাকে খুঁজে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। হার মেনে কমলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করে, যে একটি এনজিওতে কাজ করত। সোনা জানায় যে সে পূজার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তাকে খোঁজার চেষ্টা করবে। অবশেষে সোনার খোঁজ সম্পন্ন হয়। পূজা এক নির্জন পার্কের কোনায় কুঁকড়ে থাকা কোনো এক শিশুর মতো বসেছিল। যখন কমলেশ সেখানে পৌঁছায়, পূজা সাহস করে অরুণের সেই ভয়াবহ রাতের সব পশুত্ব এবং সত্যি কথা কমলেশের সামনে বলতে থাকে। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের ছেলের মতো পালন করা কমলেশের অন্ধবিশ্বাস সত্যের ওপর বাড়ি হয়ে দাঁড়ায়। সত্য শোনার বদলে কমলেশের অহংকারে আঘাত লাগে এবং সে রেগে গিয়ে পূজার গালে চর কষিয়ে দেয়। সে চিৎকার করে এবং পূজাকে প্রায় টেনে হিঁচড়ে আবার সেই জেলখানায় ফিরিয়ে নিয়ে আসে। কমলেশ যদিও পূজাকে চর মেরেছিল, কিন্তু একজন নারী হওয়ার সুবাদে তার ভেতরে সন্দেহের একটি বীজ বপন হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে হানিমুনের সুন্দর পাহাড়ের মাঝে পূজা ভেতর থেকে পুরোপুরি নিঃস্ব আর আতঙ্কিত ছিল। সে অরুণের সাথে এক শেষ আশা নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে ভালোবাসা ছিল না, ছিল শুধু এক ক্ষুধার্ত নেকড়ের মতো লালসা। সে আবারও পূজা চিৎকার এবং কান্নাকে উপেক্ষা করে তার সাথে ইন্টিমেট করে। বেচারি পূজা সেই বিছানা ছটপট করা আর কান্না ছাড়া কিছুই করতে পারে না। সে যাকে নিজের জীবনসঙ্গী মনে করে বোঝাতে গিয়েছিল, সে আসলে এক জল্লাদ ছিল। পূজা সেই রাতে পুরোপুরি বুঝতে পারে যে অরুণের নজরে সে কোনো স্ত্রী বা ভালোবাসা নয়, ছিল শুধু তার লালসা মেটানোর এক জড় পদার্থ। পূজার জীবন এক জীবন্ত নরকে পরিণত হয়ে গিয়েছিল। এক রাতে ভয়ে কাঁপতে থাকা পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে নেয়।
বাইরে থেকে অরুণ দরজা ধাক্কিয়ে তাকে বাইরে আসার জন্য হুকুম দেয়। ভেতর থেকে আতঙ্কে কুঁকড়ে থাকা পূজা কাঁদতে কাঁদতে বলে যে আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু এক পশুর মাথায় শুরু হওয়া লালসাকে কি কেউ থামাতে পারে? অরুণের জবাব যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নির্লজ্জতা এবং নিষ্ঠুরতার সাথে বলে, আমার সাথে মিথ্যা বলিস না, দরজা খুল, আমাকে দেখতে হবে। কথা শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজার প্রাণ শুকিয়ে যায়। সে বুঝতে পারে যে এই জানোয়ার তার কোনো কথাই মানবে না। এই আতঙ্ক আর অসহায়ত্বের মাঝে পূজার নজর সেখানে রাখা একটি ব্লেডের ওপর পড়ে এবং দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। পরের দিন সকালে বাড়িতে হাহাকার পড়ে যায়। সবাই জানতে পারে যে পূজা হাসপাতালে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পুরো পরিবার দিশেহারা অবস্থায় সেখানে পৌঁছায়। অরুণ খুব চালাকির সাথে কমলেশ এবং বাড়ির বাকিদের বিভ্রান্ত করে বলে যে তার হয়তো মেয়েলি কোনো অভ্যন্তরীণ সমস্যা ছিল, হয়তো সেই কারণেই এই অবস্থা হয়েছে। কিন্তু কমলেশ যখন ভেতরে গিয়ে মহিলার ডাক্তারের সাথে কথা বলে, তখন ডাক্তার যে সত্যটি জানায় তা শুনে কমলেশের পায়ের তলার মাটি সরে যায় না, বরং তার পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। ডাক্তার বাড়িগুলায় জানায় যে পূজার সেই গোপনাঙ্গে ব্লেড দিয়ে গভীর ক্ষত করা হয়েছে এবং প্রচুর রক্তকরণের কারণে তার এই অবস্থা হয়েছে। এই কথা শুনে কমলেশ স্তব্ধ হয়ে যায়। সে তখনই নিজেকে সামলে নেয় এবং বাড়ির লোকদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং বলে যে সে পূজার কাছে থাকবে। জ্ঞান ফেরার পর কমলেশ যখন পূজার পাশে বসে, তখন পূজা চোখের জলে বেসে সেই তিক্ত সত্য জানায় যা তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। এই কষ্ট শুনে কমলেশ ভেতর থেকে ভেঙে পড়ে। সেই রাত কমলেশ যখন বাড়ি ফিরে, তখন পূজার যন্ত্রণা অনুভব করার জন্য সে নিজেও বাথরুমে যায় এবং হাতে সেই ব্লেডটি তুলে নেয়। সে সেই ব্লেডটি নিজের চামড়ায় রেখে সেটাই করার চেষ্টা করেছিল যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের সামান্য ছোঁয়াতেই তার হাত কেঁপে ওঠে। সে ব্লেডটি ফেলে দেয়। সেই এক পলকে কমলেশ গভীরভাবে বুঝতে পারে যে আসলে সেই 21 বছরের মেয়েটি কী পরিমাণ আতঙ্ক আর যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিল যে সে নিজেকে এত ভয়াবহ শাস্তি দিয়ে দিল। পরের দিন যখন অরুণ নিজের নির্লজ্জতার মুখোশ পরে পুজোকে দেখতে হাসপাতালে পৌঁছায়, তখন সে জানতে পারে যে কমলেশ আগেই পুজোকে ডিসচার্জ করিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছে। নিজের স্ত্রীর এত গুরুতর অবস্থা সত্ত্বেও সেই অসভ্য লোকটির মাথায় শুধু একটাই চিন্তা চলছিল। সে নির্লজ্জ হয়ে মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করে যে এখন আমি আমার স্ত্রীর সাথে ইন্টিমেট করতে পারবো তো? এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত টকবক করে ওঠে। সেই ডাক্তার পূজার সেই ভয়াবহ ক্ষতগুলো দেখেছিলেন এবং জানতেন এর পেছনে কে আছে। সে অরুণের ওপর প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলে যে খুবই নিচু আর জঘন্য মানুষ তুই, তোর মতো জানোয়ারদের তো রাস্তায় প্রকাশ্যে গুলি করে মারা উচিত। সে তখনই সিকিউরিটির গার্ডদের ডাকে এবং অরুণকে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দেয় এবং বলে যে এই জানোয়ার মানুষটি যেন দ্বিতীয়বার আমার হাসপাতালের আশেপাশেও না দেখা যায়। পূজা, যে নিজের চোখে বিয়ে এবং একটি নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ তার জীবন এমন এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে যেখানে তার স্বামী তার সবচেয়ে বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছে তা মৃত্যুর চেয়ে জঘন্য ছিল। কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং সে সেই কমলেশের সঙ্গ পেয়েছে যে কাল পর্যন্ত তারই বিপক্ষে ছিল, তবে এরপর কি হবে? পূজা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু আমাদের সমাজে এমন হাজারো পূজা আছে যারা প্রতিদিন চার দেয়ালের মাঝে এই নীরব যন্ত্রণার শিকার হচ্ছে, যাদের চিৎকার বাইরের পৃথিবী শুনতে পায় না। ভালোবাসার নামে এই জঘন্য অত্যাচার কি মেনে নেওয়া উচিত? আপনার কি মনে হয়, পূজার কি উচিত অরুণকে ক্ষমা করে দেওয়া, নাকি তার এমন এক শাস্তি হওয়া দরকার যা সমাজের অন্য পশুদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান।